বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আপনি না দাদা ভাইয়ের বাপের দিকের আত্মীয়, আপনি ইলিয়ানাকে চেনেন না? না, আমরার বংশে তো ইলিয়ানা ইলু এরম নামের কাউরে চিনছি না। তোর অবস্থা এমন হয়েছে বসতে দিলে শুয়ে পড়বি। খবরদার, তোকে যেন আর আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে না দেখি। হ্যাঁ, আমাদের দল ভারী করতে হবে। মনে রাখবি, লোকবলই হচ্ছে আন্দোলনের চালিকা শক্তি। দল ভারী বলতে আর কে কে? সাজু হুহু, সাজু হুহুর আরেকটা সিরিজিন একটাই তুমি। আরে না, তোমার নাম তো ইলিয়ানা না, সাজু হুহুর সিরির নাম আসিন। আপনাকে প্রশ্ন করা তো আমার উচিত না, কারণ আমি আপনার যেহেতু কেউ না, তাই এটা যা হবে দেখা যাবে। আপনি এখান থেকে যান, আমার অনেক কাজ বাকি। আর একটা কথা মাথায় রাখবেন, যদি ওই লোক দাদা ভাইয়ের কোনো ক্ষতি করে, এর দায় কিন্তু আপনি, আমি সাক্ষী। আচ্ছা মন্টু ভাই, তুমি হঠাৎ করে ঢাকায় কি কেউ অসুস্থ নাকি কোনো চাকরি বাকরি কোনো কাজে আসছো? আচ্ছা তুমি এটা কি কও আমারে কওসা? নিজের বাইতে আইতে কি কোনো কারণ লাগবো? আলাদা করে করে জিগান লাগবো? আমারে বাইতে মাইনছে গুতাইতে গুতাইতে যে তুই যা তুই যা, এই যে এই যে আন্দু আন্দু তোর লগে যা শুরু হচ্ছে, তুই তো হয়ে যাবি হইতেছে কপাল পোড়া মন্টু। এই আমি জানি কপাল পোড়া মন্টু না হইতে পারি, এই কারণে আমি আইছি। না সেটা ঠিক আছে, তুমি কেন কপাল পোড়া মন্টু হতে যাবে? মানে মানে আমরা তো ভাই না, আর ভাই ভাইয়ের কাছে আসবে, ভাইয়ের বাড়িতে আসবে, এটা তো তোমার বাড়ি, আজকে থেকে এটা তোমার বাড়ি। তা আমারই তো বাড়ি, এর লিগে কইলাম। আর তুমি বোধহয় ব্যাপারটা বুঝছো না, মানে এই তোমার বাড়ি দেখে যে আমার বাড়ি, বিষয়টা এরম না। বিষয়টা হইতেছে যে এই বাড়িত তোমার যেরকম অধিকার, আমারও তো একই অধিকার। আমি আমার এই ন্যায্য অধিকারটা বুঝানোর লেগে আইছি। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার যেরকম অধিকার তোমার সেরকম অধিকার, ন্যায্য অধিকার। মন্টু ভাই কি মানে একটু এক্সপ্লেইন করো, মানে একটু খোলাসা করে বলবে? মনে হলো যে তোমার আব্বা, হ্যাঁ আমার আব্বা, হ্যাঁ তাদের আব্বা তো একজনই, তাই না? দাদা দাদা। তো এই দাদার সম্পত্তির উপরে যে বাড়িটা হইছে, এই বাড়ির ওয়ারিশান তো আমরা দুইজনই। তা আমার বাঘ লাগতো না, এই বাঘটা আমি বুঝানোর লেগে আইছি। তুমি এইসব কি বলতেছো? এটা মানে এই বাড়ি তো করেছে আমার বাবা, আর আমি এটাকে রেনোভেট করেছি, ঠিকঠাক করেছি, এখন আছে এটা। মানে আমি না মানে তুমি রেনোভেট করছো, চাচাই বানাইছে, সব ঠিক আছে, কিন্তু বানাইছে কিসের উপরে? বানাইছে আমরার দাদার সম্পত্তির উপরে। আর দাদার সম্পত্তির উপরে আমরার দুইজনের সমান সমান ভাগ। যতক্ষণ পর্যন্ত এই ভাগাভাগি কোনো একটা সিদ্ধান্ত না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমি যাইম না। আর আমি কোনো বেজালও তোমার করতে দিতাম না। মানে আমি না বুঝতে পারছি না, আমার মনে হয় যে এখানে কোথাও একটা কোনো ভুল বোঝাবুঝি আছে। মানে তুমি মনে হয় একটু মানে আমি বুঝতে পারছি না। আমি জানি তুমি এরকম আলাগুলা সাজা, বুঝছো? এই কারণে আমি কিন্তু আগেই সব ব্যবস্থা করে আসি। আমি উকিলের লগে কথা কইছি, নোটিশের ব্যবস্থা করছি। এই কয়েকদিনের মধ্যেই তুমি নোটিশ পেয়ে যাবে। মানে তুমি অলরেডি উকিল, নোটিশ এসবও করে ফেলেছো? আমার নিজের অধিকার আমি বুঝলাম না, বুঝলাম লিখিত আইছি। মানে তুমি কি শিওর যে তুমি যা বলছো এটাই সত্যি?
অবশ্যই সত্যি। দাদার সম্পত্তির উপর তোমরা বাড়ি করছো, কতদিন ধরে ভোগ দখল করছো, কতদিন ধরে খাইছো, অখন তো আর খাইতে দিব না। কারণ এতেছে গ্রামের মানুষ, আমার কানটা ফায়ালছে কইতে কইতে যে এই আন্দু তো তোর অধিকার খায় লাইতেছে, তুই তো একটা কপাল পোড়া মন্টু। আমার আমার না মাথায় কিছুই ঢুকছে না মন্টু ভাই, আমি আমি বুঝতে পারছি না। তোমার মাথার তো কিছু ঢুকতো না, এটা তো আমি বুঝছি, কারণ তোমার মাথায় তো এখন অন্য ফ্যাস খেলতেছে। এই যে একটু আগে ইসমতারা, হুবু আম্মার সেরি ইসমতারা তো আমার কইছে তুমি নাকি এই বাড়ি বেচা বিক্রির প্ল্যান করতেছো। শুনো, এই বাড়ির সিদ্ধান্ত না হওয়ার পর্যন্ত, ভাগাভাগি না হওয়ার পর্যন্ত তুমি এটা ব্যস্ত থাকতাও না, একলা একলা ভুগ দখল করতে তারা। আমরা দুইজনই ভুগ করাম এবং তারপরে দুইজন মিল্লা সিদ্ধান্ত নিয়ে বেচাম। মানে তুমি এই বাড়িতে আসার পরে অলরেডি এটাও জেনে গেছো যে এলেও তোমাকে এটা বলছে যে আমি বাড়ি বিক্রি হ, ইসমতারা আমাকে বলছে। হ্যাঁ, আর শুনো, অত নিজে রুম বানাইছো আর অত অত মানুষ বাড়ি ভিত্তি করতেছে, তাও আবার সব তোমার মামুর বংশের, এটা কিন্তু আমার পছন্দ হইতেছে না। হ্যাঁ মানে তাহলে আমাকে কি করতে হবে? তারারে খেতে দাও, খেতে দাও তারারে। আমি কই থাম, আমার একটা রুম লাগতো না, ভালো একটা রুম লাগতো না? আমি তো একটা ভালো রুমে থাম নাকি? আমার তো এটা নিজেরও বাড়ি। আচ্ছা ঠিক আছে মন্টু ভাই, আমি বুঝতে পারছি এখানে কোথাও একটা ভুল বুঝাবুঝি আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো সমাধান করা যাবে, কোনো অসুবিধা নেই। তুমি অনেক জার্নি করে আসছো, তুমি যাও ফ্রেশ ট্রেশ হও, তারপরে একটা রুমে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তা আমরা পরে এই বিষয়ে কথা বলবো। আমার বাড়ি, আমি রুম দেখতে লইলাম, আমার যেটা পছন্দ হইব আমি হেন থাম। আচ্ছা তোমার রান দেখে খাওয়ানোর কি ব্যবস্থা? ঠিক আছে সব কিছু? হ্যাঁ সব কিছু ঠিক আছে, রান্নাবান্নাও আছে, সেগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক আছে, তুমি তো তোমার লোকজন ঘুরে রাখছো, তোমার লোকজনরে কও যে এটা আমার ভাই, হেরো বাড়ি, এটা আমার যেন ঠিক মতো খাওয়ায়, এটা তুমি কয়ে দাও। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এই যে শেখ খেলা ফাইনাল। আম্মা আমাকে 10,000 টাকা দাও না প্লিজ। আউল ফাউল কাজে আমি আমার কষ্টের টাকা নষ্ট করি না। ওই টাকা দিয়ে তো আমি কোনো আলফাল কাজ করব না আম্মা, টাকাটা আমার লাগবে দেখে আমি তোমার কাছে চাচ্ছি। সারাদিন কাঁচি ফিতা নিয়ে দর্জিগিরি করবেন উনি, আর 2 দিন পর পর টাকা চাই করবেন। কি জানি কোন আউল ফাউল কাজকর্মের জন্য 10,000 টাকা খরচ করতে হবে আমার? তোর কি আমাকে পাগল মনে হয়? তুমি এভাবে কেন বলতেছো আম্মা? আমি তো ফ্যাশন ডিজাইনার হতে চাই, আর দর্জি বাড়ির কাজ তো কোনো ছোট কাজ না, কোনো কাজই তো ছোট কাজ না। আর আমি তোমার কাছে সত্যি কথা বলে টাকাটা চাচ্ছি, তাই তোমার এত সমস্যা। আমি যদি মিথ্যা কথা বলে সেমিস্টারের নাম করে টাকা চাইতাম তখন তুমি ঠিকই দিতা। সেটা তো এখন বলা যাবে না, কিন্তু আমার না নিজেকে অনেক ছোট মনে হচ্ছে আম্মা, খুব অপমান বোধ হচ্ছে। ছোট মনে হচ্ছে? আচ্ছা আম্মা, আমি এখন ফোন রাখি। হ্যাঁ, তোমার সাথে পরে কথা বলবো। তুমি প্লিজ আমাকে টাকাটা সেন্ড করো, প্লিজ প্লিজ। হ্যাঁ রাখো। দাঁড়া, কি হয়েছে তোর? হ্যাঁ বলতো, তুই জানিস আমি কালকে সারা রাত তোর জন্য অপেক্ষা করছি, তুই তো রুমেই আসলি না। হ্যাঁ, তোর হয়েছেটা কি? আর তুই সব কি বলতেছিলি ফুয়াম্মাকে? তুই আমার কাছে ছোট হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, সব মানলাম। আচ্ছা তার আগে আমরা 2 বোন মিলে চা খাবো, ঠিক আছে? আমি তোর জন্য চা বানাই নিয়ে আসি। হ্যাঁ, তারপর 2 বোন মিলে চা খেতে খেতে গল্প করবো, ঠিক আছে? অন্যের ফোনে কথা বলার সময় আড়ি পাতা, এটা কি ব্যক্তিগত হস্তক্ষেপের মধ্যে পড়ে না? আড়ি পাতা কি যে হইছে? ছোট ভাই কি করতেছ? ও মন্টু ভাই, আকাশের দিকে ছায়া কটা ফিল্ম যায়, কটা হেলিকপ্টার যায়, গুনি আর কি। তো ছোট ভাই কি কিছু করো নাই? বাদেমের মতো আকাশে তাকাইয়া কয়টা হেলিকপ্টার যায়, কয়টা প্লেন যায়, এটাই কোনো?
বন্ধু ভাই তুমি কি জাইন নাও না জানা রান করতেছ? আমি তো ডুবাই থাই, তুমি কি ভুলে গেছো? ও দুবাই থাও, বাহ, বিদেশে খাটাখাটনি, হ্যাঁ? ইনকাম তো মনে হয় ভালাই নাকি? টাকা পয়সা কিরম? বেতন পাও কত? কি হেঁটে তো চলে নাকি ধান বেচতে বাইতে টেলন লাগে? ভাই ডুবাইতে আমি বেতন পাই না, আমার নিজেরই ব্যবসা। তো ব্যবসা করে দিতে আর আমি কামাই, আলহামদুলিল্লাহ আমাকে ভালো চলে, ভালো তাই। খুব ভালো, খুব ভালো। তে এখানের যে মানুষজন এরা কি আল্লাহ মানে কেমনে কথা কয়, কি ইংলিশ নাকি আরবি? ধরেন যারা মূর্খ হ্যাগুলোকে বোমার মতো কথা কোন লাগে আর কি, যারা শিক্ষিত হ্যাগুলোকে ইংরেজি আরবি উর্দু যাতে সবভাবে কথা কয় আর কি। চুপ থাকা খুব ভালো। চুপ থাকা হইতেছে শিক্ষকের গুণ। একদম একদম শিক্ষিত মানুষের মতো চুপ থাকবা সবসময়, কথা কম বলবা। আচ্ছা তাই কি হয়েছে তোমার? মনটা মনে হয়েছে একটু খারাপ, কি কোনো সমস্যা হয়েছে কি? আন্দু কিছু কইছে নাকি? আন্দুর তো তার নিজের বংশের মানুষ ছাড়া আর সবার প্রতি খুব মনোযোগ। বন্ধু ভাই আমি এনে খুব ভালোই আছি, আমার কোনো সমস্যা হয় না। আর দাদা ভাই আমার খুবই খেয়াল রাখে। কিরম খেয়াল রাখে এটা আমি জানি, বুঝছি। এই শুন, এই বাড়ি হইতেছে তোর বাড়ি, তোর রক্তের বাড়ি। এখানে তুই থাকবি বুক সিটায়া, কি হয় না হয় এটা আমি দেখুন, তুই আমারে জানাবি। তোর কি সমস্যা তুই আমারে কর। কিছু হয় না, আমি ঠিক আছে। কি হয়েছে তোর? তোর মনটা এরম কে? কি হয়েছে ভাই আমারে ক। আর বেটা আমি কি আন্দু নাকি? তুই আমারে ক, একদম জান লাগাই দিবি। কি করণ লাগবে তুই আমারে ক, তোর কি সমস্যাটা হয়েছে তুই আমারে ক। হ্যাঁ বন্ধু ভাই আমি তাহলে বিষয়টা তোমার কুইলা কই। বলছি কি, আমি না একটা মেয়েকে পছন্দ করেছি। পরে পরে আমি চক্ষু লজ্জা বুল লাগে আমি দাদা ভাইরে কইলাম যে ভাই আমার তো মেয়েটা পছন্দ হয়েছে, তুমি একটু কথা টথা কয়া একটু দেও বিয়েটা কেমনে করানো যায়। পরে হেলা মারলে কথা কইছে, কথা কয়া বলে কিতা সমস্যা পাইছে আমার মানা করে দিছে যাতে আমি আর না গাই। কিন্তু আমি তো মেয়ের মাঝে কোনো খুদ দেখি না, কোনো কিছু ভুলও দেখি না, কিন্তু হেলা যে কেন মানা করেছে এটা বুঝতে পারতেছি না। আমারও তো তাই মনে হয়। তুই যে একটা ছেলে, তোর তো কোনো খুতলা মাইয়া পছন্দ হওয়ার কথা না। আমি তো নিশ্চিত ওই মায়ের কোনো খুঁত নাই। আমার তো ধারণা আন্দুই কোনো একটা ভেজাল লাগাইছে। তুই আন্দুরে, তুই এত মানুষ থাকতে তুই আশেপাশে কি মানুষ দেখছ না নাকি? আমরা আছি না, হ্যাঁ? তুই আন্দুরে কেন কই দেখেছ? আমার তো ধারণা আন্দু কই নাই ওই মাইয়ারে তোর বিয়ার কথা। মনে হয় তুমি এটা কি দেখতেছ? আমরা আছে কেটা? আমরা একমাত্র প্রিয় অভিভাবক তো এলেই দাদা ভাই। তা আমি কারে কই আমার কি 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 অভিভাবক? প্রিয় অভিভাবক কেলা? আমরা দাদা ভাই। তুই যে বুকা, তোরা সবাই যে ঠকস, কে লেট হস তখন বুঝতেছি, বুঝছস? এই যে প্রিয় আর অপ্রিয় বুঝছ না, কেলা যে প্রিয় আর কেলা যে অপ্রিয় হেডেই বুঝছ না। কে আমরা রে চোখকে পড়ে না? হুন, এরম মতো হইতে পারে আন্দু বুদ্ধি হইরা প্যাঁচ লাগানি লেগিয়া এই শরীর কাছে গিয়া কই নাই যে তুই তারে বিয়া করতে চাস। আমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছি যে তুমি এই বাড়িতে প্রত্যেকটা তুমি দাদা ভাইয়ের পিছিয়ে লাগছো কে রে? হ্যাঁ, সবসময় তুমি যাত্রার কাছে যারা নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছো, বাজে কথা কইতেছো কেন? সমস্যা কি? তুমি কেন এটা করো? তুমি কও তোমার কত বড় সাহস তুমি আমার কাছে দাদা ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছো? আমি একটু মজা করতাম না, হ্যাঁ? আমরা ভাই ভাই মজা করতাম না? তুই তুই এরকম করছিস, এরকম সেটটা যাস করে। আমি কি আন্দু ভাইরে কম ভালোবাসি নাকি? আমিও তো আন্দু ভাইরে অনেক ভালোবাসি। আমি তো তোর সাথে মজা করেছি, মজা। আর মজা হয়ে একটু কইছি আর কি, এটা একটু টেস্ট করলাম। যা ব্যাক কল বুঝি। আচ্ছা তুমি হেলিকপ্টার গুলো আমি একটু যাই। যা যা তোর কাম আমি যা। এইটা তো দেখি ডিস্টার্ব, দেখলি স্যাত করে উঠে। হ্যাঁ, এত স্যাত লইব? নিজের রক্ত মিষ্টি আপুর টাকাটা না ফেরত না দেওয়া পর্যন্ত শান্তি লাগতেছে না। ধ্যাত, আর আম্মাও বোঝার চেষ্টা করতেছে না। অদ্ভুত। এই নাস্তা করবি না? বাসায় কিন্তু কোনো ব্রেকফাস্ট বানায় নাই। তুই এক কাজ কর, বাইরে থেকে ডাল পরোটা নিয়ে আয়, আমার অনেক ক্ষুধা লাগছে। রাখি এনে বানানো আছে, তোর আর কষ্ট করে বানানো লাগবে না। ধর। এই তোর কি কথা কানে যায় না? হ্যাঁ, বললাম না বাড়ি থেকে নাস্তা নিয়ে আসতে। এই তুই কি চা খাবি নাকি না? শোন, যে উপকার করতে আসে তার উপকার কখনো নিবি না। তুই কি খাবি? আর যে উপকার করতে আসে তার তো আরো নিবি না। তুই কি খাবি নাকি না বল? পরে কিন্তু কথা শোনাই দিবে।
শোন, তুই না বলিস আমি পৃথিবীর শ্রেষ্ঠ চা বানাই? চাটা নিবি? আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো, কারো সাহায্যের দরকার নেই। গুড, একদম ঠিক কাজ করছিস। মিষ্টি আপুর যোগ্য জবাব পেয়ে গেছে। আমি তোকে চা বানিয়ে দিচ্ছি, দাঁড়া। কিন্তু চা পাতাটা কোথায়? আমি একবার বলছি কারো সাহায্যের দরকার নাই। তো আমি কি করছি? তুই আমার সাথেও কেন এমন ব্যবহার করতেছিস আজব? রুশোর সাথে খারাপ আচরণটা করা ভাবা উচিত ছিল ইসমতারা। রুশোর সাথে দুর্ব্যবহার সেটা তো সবসময়ই করি রে। তো হোয়াটস নিউ? তোদের কোনো বিবেক নেই রে ইসমতারা। যাই হোক, যতদিন পর্যন্ত ভাইদের ন্যায় বিচার না পাবো ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ভাইদের উপর আর নির্যাতন চলবে না। আমরা আমাদের বিপ্লব চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই বাড়িতে আমরা সম্মানটা না পাই। ডিস্টার্ব করিস না, ক্লাসে লেট হচ্ছে। অপমান, আন্দোলন, হঠাৎ করে সবার কি হলো? এই জামাই, এই জামাই, জামাই, এই সমসম, কিরম আছো? গুড মর্নিং ভাইয়া। হ্যাঁ, সকাল ঠিক আছে, কিন্তু গুড না ব্যাড এটা কিভাবে বুঝছেন? হ্যাঁ, কই যেতেছেন? অফিসে। অফিসে? বাপ রে বাপ, চাকরি করেন আপনি? জি ভাই। না কি বিসিএস ক্যাডার নাকি? কি পদ, কি পদ কি? আমি একটা ছোটখাটো চাকরি করি, প্রাইভেট। কিরম বেতন কিরম দেয়? চিচি ভাইয়া, লজ্জা দিবেন না, খুবই কম। তো এটা আমি জানি, কমই তৈব। কম যদি না হয় তো কিরম মাইন্সের বাসায় থাউন লাগে নেই? হ্যাঁ, দেখা যেত নিজের বাসার থাকতেন। কিন্তু কত কমটা, কত কত? ভাই বেশি কম, এটা দিয়ে সংসার চালান যায় না। আমার কই নি, আমি বুদ্ধি রে দিতেছি। এমন একটা ব্যবস্থা করে দেয়াম যে আপনি একটা নিজের বাসা লইতে পারেন, তারপর কোন হানো কম দামে জিনিসপাতি পাওয়া যায় হেটাও জানায়াম, হেনতে বাজার সাথে করবেন, ভালো মতো থাকতে পারবেন। আমার কইন কত কত কত? আপনি কাউকে বলবেন না তো? না, মাথা কত? লাখের একটু বেশি। কিসের বেশি? লাখের একটু বেশি। মিছা কথা, মিছা কথা না? আমি আত্মীয় দেখে গ্রামের থেকে দেখে আমার লাগে মজার করতেছেন। হ্যাঁ, মজা, একটা মজার কথা, দুষ্টামি না, মিছা কথা কোনের কি আছে? কইন না, আসলটাই কইন। না, আপনি বিশ্বাস করেন আমার বেতন ওই লাখের একটু বেশি। লাখের বেশি? কত কইন না? আপনি কাউকে বলবেন না এই বাড়িতে। হ্যাঁ, 1,15,000। না, মিছা কথা, শুধু 15 মনে হয় না? মিছা কথা কইতেছেন না? না, আমার বেসিক তো 80, ওই হাউস রেন্ট আরও সব কিছু হেড টেড মিলায়ে 1,15,000 পড়ে যায়। হ্যাঁ, 1,15,000 না একটু কম হয়ে যায় আমার জন্য। 2 লাখ হতো, পারফেক্ট হতো, তাহলে 20,000 টাকা আমি ডিপিএস করতে পারতাম। ভাই আমি আসি। শুনুন, জানে জানে, শুনুন শুনুন, তা আপনার বেতন তো দেখতেছি বালাই, তো অত ইনকাম হওয়ার পরেও আপনি শ্বশুর বাড়িতে থাকেন কেন? হ্যাঁ, আমি তো শ্বশুর বাড়িতে থাকি না, ওই মিষ্টি রাগ করে চলে এসছে তো, মানে ওকে নেওয়ার জন্য এসছি এই কয়েকদিন। যাবেন গা? হ্যাঁ হ্যাঁ, যাইন গা। বিয়ার পরে বোন যদি আয়া বাইরের বাইর থাকে এটা দেখতে ভালো লাগে না, তাও আবার জামাই লইয়া মাইনছে মনে হয় শেষটা, বুঝছেন? আপনার যদি শেষটা মনে হয় এটা ভালো লাগবো, ভালো লাগবো না? আপনার তো আমরা রাত্রিও তাড়াতাড়ি যাইন গা। এই খালাতো বাইরের বাসায় থাকানোর কোনো দরকার নেই, ঠিক আছে? যাইন যাইন। আমি তো চলে যাব, কিন্তু আমার মনে হয় না মিষ্টি যাবে, ও মনে হয় থেকে যাবে। হ্যাঁ, ক্যা মিষ্টি যাইতো না করে? আচ্ছা, আপনি আমার একটা কথা বলছেন দি, আপনার বউ মানে মিষ্টি, সে কি একটু লোভী প্রকৃতির? হ্যাঁ, তার কি কোনো উদ্দেশ্য আছে কি? আচ্ছা, এটার ভিতরে মনে কোনো একটা ফ্যাস আছে, ফ্যাস আছে না? আচ্ছা, আপনার লগে আলাপ করছে কিছু কি? সে কি এই বাঘ বাটোয়ারার বিষয়ে কোনো আলাপ করছে? না তো, ও কেন যেতে চায় না এটা তো জানি না, তবে আমার উপরে একটু রাগ করে আসছে তো, সেজন্য মনে হয় যাবে না। আচ্ছা ভাই আমি আসি। এই শুনুন শুনুন শুনুন, আচ্ছা আশা করে কোন আপনার বউ কি একটু লোভী প্রকৃতির? সেটা তো কখনো ভেবে দেখিনি, তবে আমার মনে হয় না তার এত লোভ আছে। আপনি তো আসলে একটা আলাগুলা মানুষ ভাই,
আপনারে বুঝতে দিতেছে না, কিন্তু আমার ধারণা সে লোভী প্রকৃতির। যাইন দেখেন আল্লাহ কি রাখছে। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, ও কিন্তু লোভী না। তা আমার না লেট হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমি যাই। আচ্ছা শুনুন, আসলেই আপনার বেতন অত? ভাই আপনাকে একটু মিথ্যে বলেছি, আমার আসলে বেতন 1,20,000। জামাইটা তো ভালোই আছে, কিন্তু এই মিষ্টি ছেড়িটারে একটা উচিত শিক্ষা দাম লাগবে, এইটার একটা ভেজাল আছে। আর মিষ্টিকে দিয়ে আপনার কি দরকার? হ্যাঁ, তার লগে আমার কি দরকার এটা আমি তারই কম। এই ভূত হয়ে আসুন আপনি, আপনারে কইতাম না। আমি চিনিও না তাকে আমার বিয়ে করতে হবে। আমি শুধু মায়ের মুখের দিকে তাকায় রাজি হয়েছিলাম। বলতে পারো আমি আর মা মামার ঋণ শোধ করছি। কিসের চাচাতো ভাই? হ্যাঁ, তাহলে তো আমি জীবনেও দেখি না চাচাতো ভাই, একটা অসভ্য লোক। এই তুই কি টিস্যু পেপার রে? যাই হোক, তোর মতো অহংকারের কাছে আমি আর কোনোদিন হেল্প চাইতে আসবো না। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।